গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা সেকেন্ড পণ্ডিত। ওই টিকিওয়ালা ভদ্রলোককে দেখছিস? ওই যে সাদা চাদর গায়ে। দেখছি তো। তাকে গিয়ে বল, পণ্ডিত মশাই আমরা একটু বাইরে যাব, দরনকে বলে দিন না একটু। বলে নির্মল আমাকে একটা ঠেলা দিল। স্কুলে ভর্তি হয়েছি, তাও বড় হয়ে উপরের ক্লাসে। স্কুলের হালচাল কিছুই জানি নে। নির্মলের কথাটা ঠিক বুঝতে না পেরে বললুম, মানে? নির্মল বললে, উনি হচ্ছেন সেকেন্ড পণ্ডিত, পণ্ডিত মশাই বলে ডাকলে বেজায় খুশি হন। সেকেন্ড পণ্ডিতকে চিনতুম না, নিচের ক্লাসে উনি পড়ান। অত্যন্ত সাদাসিধে হাবাগোবা ভালো মানুষের মতো দেখতে। বুঝতে পারলুম একে নিয়ে সমস্ত স্কুলের ছেলেরা মজা করে থাকে। কড়া মাস্টারের কাছে ছেলেদের যেমন বুক কাঁপে, নিরীহ গোছের কাউকে পেলে 16 আনা উসুল করে নেয়, তা কে না জানে। নির্মল কোনো রকম ফন্দি আঁটছে কিনা তা বুঝবার জন্য ওর মুখের দিকে তাকালুম। নির্মল বললে, জানা একটু পরই তো ঘণ্টা পড়বে। টিফিনের ছুটিতে ছেলেদের বাইরে বেরোবার নিয়ম নেই, তবে ওপরের ক্লাসের ছেলেরা কোনো মাস্টারের অনুমতি নিয়ে বেরোতে পারে। আমি বললুম, তুই নিজেই জানা। পাগল, ওর কানমলা খেতে খেতে ক্লাস 3 থেকে এই এত দূর উঠেছি। ডাব দি গ্রেট। কি? ডাব 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 জানিস নে? যা খায়। নির্মল হেসে উঠল, হ্যাঁ তুইও দেখছি তাই। আমি লজ্জিত হলুম। আমার স্বভাবটা ছিল লাজুক গোছের, ছেলেদের নানা রকম দুষ্টুমি বা আমোদে যোগ দিতে পারতুম না। পরে অবশ্য জেনেছিলুম স্কুলের প্রত্যেক ক্লাসের প্রতিটি ছেলের কাছে আমাদের সেকেন্ড পণ্ডিত ডাব দি গ্রেট বলে পরিচিত। এর সম্বন্ধে বছরের পর বছর এত মজার গল্প জমে উঠেছে যে তার নাম উঠলেই ছেলেরা হেসে গড়াগড়ি দেয়। চৈতন্যবাবু সবই জানেন, সবই বোঝেন, তবু সব সহ্য করেন। কড়া হতে চেষ্টা করেন, পারেন না। খুব নরম হয়ে দেখেন, তাতে ছেলেরা আরও সুবিধা নেয়। কি তার দোষ ভেবে পান না। বুঝতে পারলে নিশ্চয়ই শুধরে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করতেন। আমি তার কাছে গিয়ে বললুম, পণ্ডিত মশাই আমরা একটু বাইরে যেতে পারি? তিনি যেন একটু চমকে উঠে আমার মুখের দিকে তাকালেন। বুঝতে পারলুম আমি যে এমন বিনীতভাবে তার সঙ্গে কথা বলছি, এতে তিনি মনে মনে অবাক হয়েছেন। তাড়াতাড়ি বলে উঠলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। তুমি আর কে? নির্মল। নির্মল? ও, কি বলতে গিয়ে তিনি যেন থেমে গেলেন। তারপর আসতে বললেন, দেখো নবীন, তুমি খুব ভালো ছেলে বলে শুনেছি। এই কথার উপর আমার কিছু বলা সাজে না। পড়াশুনো করো তো মন দিয়ে? একটু একটু করি তো। দেখো, তোমার মতো ছেলেই আমাদের আশা ভরসা। তুমি যদি সব রকম ছেলের সঙ্গে মেলামেশা করো, তা এখন বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে তো? মনে মনে হাসলুম। তাছাড়া ভালো ছেলে বলে মনে একটু গর্ব ছিল। কেউ কিছু বললে ভালো লাগতো না। বললুম, না স্যার, ওই যে একটা দোকান আছে, ওখানে ওখানে গিয়ে একটা লেমনেড খাবো। আচ্ছা যাও। চৈতন্যবাবু ভয়ে ভয়ে বলে ফেললেন, লেমনেড খাবে সে তো ভালোই, রোদ্দুরে ঘোরাঘুরি করো না, তাতে শরীরও খারাপ হয়ে যাবে। আয় দারোয়ান, এদের দুজনকে বাইরে যেতে দাও। চৈতন্যবাবুর কথা বলার ধরনই কি একটা ছিল যাতে হাসি পায়, তার উপর সেই সেকেলে টিকি আর চটি। কিছুদিনের মধ্যে আমাদের হেড পণ্ডিত রিটায়ার করলেন এবং চৈতন্যবাবু এলেন আমাদের সংস্কৃত পড়াতে। সমস্ত স্কুলের যে নাম তিনি অর্জন করেছেন তার মানে আমি তখন বুঝতে পারলুম। ছেলেরা এমন বাদরামি করত যে আমি চৈতন্যবাবু হলে নিশ্চয়ই কেঁদে ফেলতুম। কিন্তু তখন আমার মজাই লাগত, যদি আমি নিজে কিছু করতুম না। চুপ করে বসে দেখতুম ও শুনতুম। সবগুলো ছেলে মিলে এমন একটা কাণ্ড করত যে আমার চুপ করে থাকলেও চলত। তাছাড়া ছেলেবেলা স্কুলে পড়িনি বলে ওসব জিনিস আমার মোটেও আসতো না। সংস্কৃত পড়া যা হতো ঈশ্বর জানেন, ও পিরিয়ড আমাদের সকলের পক্ষেই ছিল মজার ঘণ্টা।
আমি চুপচাপ থাকতুম বলে চৈতন্যবাবু আমার উপরই যা একটু প্রসন্ন ছিলেন। মনে মনে তিনি যেন জানতেন যে আমি দলের বাইরে। সেই জন্য আমাকে মাঝে মাঝে ডেকে নিয়ে গম্ভীর মুখে নানা রকম কথাবার্তা বলতেন। মুখে আমি সায় দিয়ে যেতুম, কিন্তু মনে আমার ভীষণ হাসি পেত। একদিন হলো মজার চরম। আমাদের ক্লাস টিচার হিমাংশুবাবুকে আমরা বড় ভয় করি। ঘণ্টা বাজবার সঙ্গে সঙ্গে আমরা গুটি 30 ছেলে যে যার জায়গায় দিব্যি ভদ্রলোকের মতো বসেছি। একটু পরে ওমা, রোল কলের খাতা হাতে নিয়ে টিকি দোলাতে দোলাতে চৈতন্যবাবুর প্রবেশ। কেমন করে সেটা হলো জানি নে, কিন্তু তিনি ঢোকবার সঙ্গে সঙ্গে হঠাৎ অট্টহাসির রোল উঠল। চৈতন্যবাবু চেয়ারে বসে ডেস্কের উপর কয়েকটা বাড়ি মারলেন, কিন্তু হাসি থামে না। কয়েকবার বললেন, এই চুপ চুপ করে তোমরা। তবু নানা রকম আওয়াজ হতে লাগল। তখন তিনি যদ্দূর সম্ভব চেঁচিয়ে বললেন, এই বয়েজ চুপ। হঠাৎ নির্মল উঠে দাঁড়িয়ে অনেকখানি জিভ কেটে ফেললে, স্যার আপনি যে। চুপ করে বসো সব, নাম ডেকে ফেলি। এটা হিমাংশুবাবুর ঘণ্টা স্যার। হিমাংশুবাবু আসেননি। ও, আপনি ইংরেজি পড়াবেন বুঝি স্যার? চৈতন্যবাবু মুখ গম্ভীর করে নাম ডাকতে আরম্ভ করলেন, অমিয় জীবন মুখোপাধ্যায়। হঠাৎ পেছনের বেঞ্চি থেকে আওয়াজ এলো, ম্যাও। লাল হয়ে উঠল চৈতন্যবাবুর মুখ। অনেক কষ্টে চোখ তুলে ডাকলেন, অমিয়। স্যার। অতিশয় সুবোধ বালকের মতো অমিয় তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। এটা কি উচিত হয়েছে? কি স্যার? এই যে ওরকম করলে। অমিয় অভিমানের সুরে বললে, আমি কিছু করিনি স্যার, তবু যদি আপনি আমাকে শাস্তি দিতে চান বেশ। দাঁড়াবো বেঞ্চির উপর? আচ্ছা, বলে সে আধখানা পা বেঞ্চির উপর তুলে দিলে। চৈতন্যবাবু তাড়াতাড়ি বললেন, না, তোমায় দাঁড়াতে হবে না, বসো বসো। অমিয় বসে পড়ে মাথা নিচু করে এমন চুপ করে রইল যেন ছবি। নাম ডাকা চলতে লাগলো। একটু পরে হঠাৎ আবার ম্যাও। অন্য কোণ থেকে জবাব এলো, কেউ কেউ। সমস্ত ক্লাস হেসে উঠল। আমরা ভালো ছেলেরাও দুহাতে মুখ লুকিয়ে যতটা পারলুম কম শব্দ করে হাসতে লাগলুম। চৈতন্যবাবু পাথরের মতো দৃষ্টিতে ওরকম খানিক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমরা যদি এমন করতেই থাকো, আমাকে হেডমাস্টারের কাছে গিয়ে বলতেই হবে। প্রভাত তাড়াতাড়ি উঠে বলল, না স্যার, বলবেন না, এই হাত জোর করছি স্যার, দোহাই স্যার, আপনার পায়ে পড়ছি, হেডমাস্টারের কাছে গিয়ে বলবেন না। চৈতন্যবাবু কটমট করে তাকিয়ে বললেন, ফাজলামি করছো? আগে না স্যার। এদিকে এসো। আগে এদিকে এসো। যাচ্ছি স্যার, বলে প্রভাত চুপ করে দাঁড়িয়ে রইল। কই এলে না? যেন সে কতই ভয় পেয়েছে এইরকম মুখের চেহারা করে প্রভাত বললে, এবার ক্ষমা করুন স্যার। ওরকম আর করবে কখনো? না স্যার, আর কখনো করব না স্যার, কোনো দিন করব না, মরে গেলেও করব না। আচ্ছা বসো। এরপরে নাম ডাকা শেষ হলো। তারপর চৈতন্যবাবু বললেন, আজ তোমাদের কি পড়া রয়েছে? নির্মল বললে, পোয়েট্রি, এনশিয়েন্ট মেরিনার, এই যে। বলে পরম আগ্রহে তার বইখানা তার দিকে বাড়িয়ে দিলে। চৈতন্যবাবু বইখানা খুলে খানিক্ষণ গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, নাও লেটস বিগিন। নির্মল, তুমি বোর্ডে এসো। স্যার? নির্মল তড়াক করে লাফিয়ে উঠল। বোর্ডে গিয়ে এর ফার্স্ট স্ট্যান্জাটা লিখো তো। ওসব হয়ে গেছে স্যার, আজ থার্ড পার্ট আরম্ভ হবার কথা। আমি যা বলছি তুমি তাই করো। নির্মল বোর্ডে গেল। তারপর ঘস ঘস করে লিখে ফেলল, I was the Dub the Great, and he called one of three. By the long tinky, O Dub the Great, now wherefore called thou me? ছেলেদের হো হো হাসির শব্দে চৈতন্যবাবু ফিরে তাকিয়ে দেখলেন নির্মল ফস করে সমস্ত লেখাটা মুছে ফেলছে। কি লিখছিলে? বলতে তার গলা কেঁপে গেল। নির্মল চুপ করে রইল। ওরা হাসল কেন? চৈতন্যবাবু প্রায় চিৎকার করে উঠলেন। নির্মল অপরাধীর মতো বললে,
আগে ভুল লিখেছিলাম, তাই দেখে ওরা হাসল। বেশ, আবার লেখো তাহলে। নির্মল খড়ি হাতে নিয়ে চুপ করে রইল। কি হলো? মনে নেই স্যার। যেটুকু মনে আছে তাই লিখো। কিচ্ছু মনে নেই। আচ্ছা যাও, তোমরা তোমরা কেউ বোর্ডে আসবে? অমনি একসঙ্গে 6-7 জন চেঁচিয়ে উঠল, আমি আমি স্যার, আমি আমি। আবার ক্লাসের মধ্যে গোলমাল। কি করে থামানো যায় আর কিছু ভেবে না পেয়ে চৈতন্যবাবু বললেন, আচ্ছা বই থাক, তোমরা কয়েকটা ট্রান্সলেশন করো। নির্মল, তুমি যাও, বসো গে। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রভাত তাড়াতাড়ি তার রাফ খাতাটা কাছে টেনে নিয়ে পেন্সিলটা বাগিয়ে ধরলে। বলুন স্যার, ট্রান্সলেশন। চৈতন্যবাবু একটু ভেবে বললে, দাঁড়াও, বোর্ডে লিখে দিচ্ছি। অনেক ভেবে চিনতে অনেক সময় নিয়ে চৈতন্যবাবু বোর্ডের উপর গুটি 5-7 লাইন ট্রান্সলেশন লিখলেন। কিন্তু এদিকে সমস্ত ক্লাস চাপা হাসিতে ভেঙে পড়ছে। পাছে মজাটা নষ্ট হয়ে যায়, এই ভয়ে জোরে জোরে হাসতে পারছে না। সামনের বেঞ্চিতে বসে নির্মল নিবের ডগায় কালি তুলে নিয়ে চৈতন্যবাবুর জামায় অবিশ্রান্ত ছিটিয়ে দিচ্ছে। দেখতে দেখতে তার সাদা শার্টের সমস্ত পেছনটা একেবারে নীল হয়ে উঠল। লেখা শেষ করে হাত ঝাড়তে ঝাড়তে তিনি বললেন, নাও বিগিন। সবাই নিয়েছ লিখে? নিয়েছি স্যার, বলে নির্মল কায়দা করে আরেক ঝলক কালি ছিটিয়ে দিলে। চৈতন্যবাবু একটু নিশ্চিন্ত হয়ে চেয়ারে বসতে যাবেন, এমন সময় প্রভাত হঠাৎ ডেকে উঠল, স্যার স্যার, গোলমাল করো না, কাজ করো। স্যার, আপনার জামার পেছনটা ওরকম হলো কি করে? চৈতন্যবাবু এক লাফে উঠে দাঁড়ালেন। তারপর জামার পেছনটা দেখে মাথায় হাত দিয়ে আবার বসে পড়লেন। তার মুখ ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। নির্মল বললে, ছি ছি, ওরকম হলো কি করে স্যার? তারপর অনেকে একসঙ্গে চিৎকার করে বলতে লাগলো, কি করে হলো, কি করে হলো? চৈতন্যবাবু অনেকক্ষণ চুপ করে রইলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। পরে বললেন, দেখো, আমি তোমাদের আর কিছু বলবো না, কেবল তোমরা চুপ করে থাকো। হেডমাস্টার এক্ষুনি হয়তো এখান দিয়ে যাবেন। অমিয় বাইরের দিকে তাকিয়ে হঠাৎ যেন চমকে উঠে বললেন, ওই তো হেডমাস্টার। সঙ্গে সঙ্গে চৈতন্যবাবু বই খুলে চিৎকার করে উঠলেন, ইট ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট ম্যারিনার অ্যান্ড হি স্টপড ওয়ান অফ 3। ভীষণ হাসির রোলে তার বাকি কথাগুলো আর শোনা গেল না। মুখ লাল করে চৈতন্যবাবু তোতলাতে তোতলাতে বললেন, ইয়ার কি হচ্ছে না? ইয়ার কি দেব নাকি একটার কান ছিঁড়ে? হঠাৎ একটা আওয়াজ হলো, তারপর সমস্ত ক্লাস ভরে মৌমাছির গুঞ্জনের মতো একটানা শব্দ। প্রত্যেকটি ছেলের মুখ বন্ধ, তবু এই উঠেছে জোরে, ক্রমশই আরও জোরে। চৈতন্যবাবু একেবারে স্তব্ধ। দেখতে পাচ্ছিলাম তার চোখ লাল হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে থরথর করে। আমাদের মধ্যে এসে দাঁড়িয়ে এলো পাথাড়ি চট থাপড় মারতে আরম্ভ করলে মোটেই অবাক হতুম না। কিন্তু তিনি যা করলেন তা আরও আশ্চর্য। হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তিনি বলতে আরম্ভ করলেন, দেখো, তোমরা চুপ করো, তোমরা চুপ করো, আমি তোমাদের অনুরোধ করছি, আমি তোমাদের হাত জোর করে বলছি, একটুখানি চুপ করে থাকো। আমি ব্রাহ্মণের ছেলে, আমি হাত জোর করছি তোমাদের। বলতে বলতে তিনি সত্যি সত্যি হাত জোর করলেন। তাতেও যে কোনো ফল হলো তা আমার মনে হয় না। ছেলেদের বোধহয় জিভ শুকিয়ে আসছিল, তাই তারা চুপ করল। যাই হোক, খানিক পরেই ঘণ্টা বাজল। চৈতন্যবাবুর যন্ত্রণার আর আমাদের মজার হলো শেষ। টিফিন পিরিয়ডে নির্মলের সঙ্গে গল্প করতে করতে বাদাম ভাজা খাচ্ছি। চৈতন্যবাবু দূর থেকে হাতের ইশারা করে আমাকে ডাকলেন। নির্মল হেসে বললে, যা, আমাদের সকলের হয়ে সমস্ত উপদেশ তুই গলাধকরণ কর। অনিচ্ছায় গিয়ে কাছে দাঁড়ালুম। আমি কাছে যেতেই চৈতন্যবাবু তাড়াতাড়ি বলতে লাগলেন, দেখো, একটা কথা বলি তোমাকে, তোমরা উপর ক্লাসের ছেলে, তোমাদের পড়াবার যোগ্যতা আমার নেই তা আমি জানি। তোমরা আমাকে নিয়ে যা খুশি তাই করো, কিন্তু আজ যদি একটু চুপ করে থাকতে। আমার মনটা আজ বড় ভালো ছিল না। পরশু আমার ছোট মেয়েটি মারা গেছে। কিরে, কি বলে ডাব?
বলে নির্মল দাঁত বার করে হাসলে। কিছু না বলে আমি অন্যমনস্কভাবে অন্যদিকে সরে গেলুম, আর তারপর কয়েকদিন নির্মলের সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি। গল্পকথন বাই কলল চ্যাপ্টার 2তে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা সেকেন্ড পণ্ডিত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।